হিন্দু সমাজের মধ্যে কিছু কিছু কালপিট জন্মগ্রহণ করেছে। তারা কীর্তনের নাম করে ভগবানের লীলাকে এমন আজে বাজে ভাষা বর্ণনা করছে। আপনারা ইউটিউবে নিশ্চয়ই দেখছেন, আমার সঙ্গে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। তা আমরা এখন আইনত ব্যবস্থা নিতে চলেছি। সে কীর্তনের নাম করছে, কীর্তনের আসরে উঠেছে, পিছনে নিতাই গৌরের ছবি আছে, সামনে রাধাকৃষ্ণের পিকচার। সেই আসরে বসে রাধাকৃষ্ণকে নিন্দা, গৌর নিতাইকে নিন্দা, গীতাকে নিন্দা, ভাগবতকে নিন্দা হচ্ছে। আর বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণ নিন্দা করছে। তাকে ডেকে এনে হিন্দু ধর্মের কালপিট যারা, তাদেরকে বায়না করে এনে কীর্তন দিচ্ছে, ভিক্ষা করে, কালেকশন করে, হিন্দু বিদ্বেষী কীর্তনিয়াকে বায়না করে এনে তার মুখে রাধাকৃষ্ণ নিন্দা, বৈষ্ণব নিন্দা শুনছে। এই হিন্দু ধর্মের কিছু কিছু কালপিট মানুষ আছে, তারা আনন্দ পাচ্ছে। হিন্দুদের মধ্যে আমি বলেছিলাম, হিন্দুদের মধ্যে বিধর্মীরা হিন্দুদের শত্রু নয়, হিন্দুর শত্রু হলো হিন্দুরাই। সত্যি তাই। এরা নিজেদের ধর্ম নিজেরাই নিন্দা করে, নিজের বাপের নিন্দা লোকের বাড়ি গিয়ে করে বেড়ায়। আমাদের আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, কোন মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবেই না। কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, আপনাকে উপহাস করবে, হরি বলে চেতিয়ে উঠবে। চায়ের দোকানে, খেলার মাঠে তাদের মুখে শুধু হিন্দু নিন্দা, বৈষ্ণব নিন্দা, কৃষ্ণ নিন্দা। কিছু কিছু মানুষ আমার চোখে পড়ে। এরা কারা? আস্তে 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 এরা কারা? হিন্দু কুলে জন্মগ্রহণ করে বিধর্মীকে সাপোর্ট করে। এরা কারা? মহাজন বলছেন এরা মানুষ হয়েছে বটে, কিন্তু পূর্ব জন্মে এরা পশু হয়েছিল, কোন কারণে হয়তো মানুষ হয়েছে। একটা উদাহরণ আপনাদের দিই। একটা ঋষি একটা মেয়ে কুকুর পুষেছিল। এই মেয়ে কুকুরকে আমরা খেকে কুকুর বলি, তাই তো না? কি বলি? তা ওই মেয়ে কুকুর পুষেছিল। কুকুরকে যতই আপনি হাত বোলান, সে তো উল্টো পাল্টা মুখ দেবে। যখন ভগবানের সেবার জন্য ফুল তুলে আনত, কুকুরটা শুকে দিত, পবিত্র অপবিত্র হয়ে যেত। তাই ঋষি ভাবে কুকুরটাকে চালানোও যায় না, তবে কাছে যখন রেখেছি ওকে কুকুর রাখবো না, তাই মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে তাকে মানবিনী করলো, মানুষ হয়ে গেল। সেই মেয়ে কুকুরটা সুন্দরী মেয়ে হয়ে গেছে, দারুণ দেখতে, অপরূপা সুন্দরী দেখতে। ও বনের মধ্যে ঘুরে বেড়ায়। আর ওই বনে একটা রাজপুত্র হরিণ শিকার করতে এসেছে। ওই মেয়েটাকে দেখেছি। ও যে কুকুর ছিল একমাত্র ঋষি জানে। দেখতে ভালো, রাজার ছেলের পছন্দ হয়েছে। ঋষিকে বলল, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন? বলে হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কিন্তু যে কুকুর তা তো জানে না রাজার ছেলে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, স্বামী স্ত্রী এক খাটে শুয়েছে। 3-4 মাস অতিবাহিত হওয়ার পরে রাজার ছেলে দেখছে 4 মাস বিয়ে করা, তার 40 জোড়া চামড়া জুতো নষ্ট হয়ে গেছে। চামড়া জুতো। কুকুর ছিল তো, মেয়ে ছেলে হয়েছে, কিন্তু কুকুরের স্বভাব তো যায়নি। ও রাত্রিবেলা স্বামীর কোল থেকে উঠে যে ওই চামড়ার জুতো দাঁত দিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে যায়। স্বামী ভাবে এই জুতো ক্ষতি করছে কে? একদিন রাত্রিবেলা জেগেছিল, দেখে হ্যাঁ বউ উঠে যাচ্ছে, উঠে যে জ্যান্ত জুতো
একেবারে পরিষ্কার জুতো, দাঁত দিয়ে। স্বামী মনে করলো এখন যদি বাদী হই শালা আমারে কামড়ে ছিঁড়ে ফেলবে। স্বভাব তো কামড়ানো, বাদী হওয়া যাবে না। তাই সকালবেলা উঠে ঋষির কাছে গেছে। ঋষি মশাই একটু কথা বলবে? বলে হ্যাঁ বাবা বলো। বলে যে মেয়েটা আপনি বিয়ে দিয়েছেন ও আমার জুতো কামড়াচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। কারণ ঋষি বলছে বাবা মিথ্যা কথা বলবো না, ও মেয়ে ছেলে ছিল না, ও ছিল কুকুর আমার ঘরে। মেয়ে কুকুর আমার ফুলগুলো ছুঁয়ে দিত, তাই মন্ত্রপুত জল দিয়ে ওকে নারী করেছিলাম। এখন নারী করে তোমাকে বিয়ে দিয়েছি, এখন কুকুর থেকে মানুষ হয়েছে তো কুকুরের স্বভাব ওর যায়নি। তেমনি হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে, এরা লেখাপড়া শিখেছে, হিন্দু কুলে জন্ম নিয়েছে, মানুষ হয়ে জন্মিয়েছে, কিন্তু এখন মানুষ। পূর্ব জন্মে ছিল এরা কুকুর, আর কুকুর ছিল বলে এদের কাজ হচ্ছে হিন্দু নিন্দা, বৈষ্ণব নিন্দা, কৃষ্ণ নিন্দা, রাধা গোবিন্দ নিন্দা, তুলসী নিন্দা, রাধারানীর নিন্দা, তিলকমালার নিন্দা। এই নিন্দা করে কেন? এ ছিল কুকুর, এর কুকুরের স্বভাব যায়নি। তাই আপনারা যাকে দীনবন্ধু ঠাকুর বলছেন, দীনকৃষ্ণ ঠাকুর, ও শালা ছিল কুকুর। হ্যাঁ গো, ও জাতিতে হচ্ছে নস্কর। শুনে নেন, একবার ওর বাড়ি আমি চিনি, বাড়িতে গান করি। ও জাতিতে নস্কর, ওর বাবার নাম হচ্ছে পঞ্চুনারাম নস্কর, ওর ডাক নাম ছিল চুইয়ে চুইয়ে। ক্লাস 6 পর্যন্ত পড়াশুনো করেছিল হাতচাপড়া স্কুলে। তারপরে এক মাস্টারমশাইয়ের কাছে গান শিখত, শিখতে শিখতে শালীকে বিয়ে করে। বিয়ে করবার পরে শালীকে বাদ দিয়ে সেই মাস্টারমশাইয়ের বউ মানে পিসি শাশুড়িকে নিয়ে পালায়। মারধর খেয়ে এমন পিটান দিয়েছে, সেই বউকে নিয়ে পালিয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে যে হিন্দু ধর্ম ত্যাগ করে এ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ওই দেও পিটানি খেয়ে পশ্চিম বাংলায় এসে কীর্তনিয়া হয়েছে। ওর গলায় মালা নাই, তিলক নাই, একটা সিঁদুরের ফোঁটা দিয়ে ওঠে আর নিন্দা করে তিলক মালার বৈষ্ণব, কৃষ্ণ, রাধা, গীতা, ভাগবত নিন্দা করে। কেন? বৌদ্ধ ধর্মের কাছে টাকা পায়, বিধর্মীরা আনন্দ পায়, হাততালি দেয়, আর ওকে বায়না করে আমার কালপিট হিন্দু জাতি এনে কীর্তন দিয়ে হিন্দু ধর্মকে অপমান করে। এটা সহ্য করা যেতে পারে না ভাই। তাই বলবো সাবধান, মুখোশধারী কীর্তনিয়া অনেক তৈরি হয়েছে, সাবধান। এই জন্য বলছে হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায়। জানো দুধ যতই ভালো হোক, সাপ যদি মুখ দেয় দুধ বিষ হয়ে যায়। তেমনি ওই সব বিধর্মের মুখে কীর্তন শুনলে ওই কীর্তনটা বিষ হয়ে বহির্প্রকাশ হবে, হয়ে আপনার কান দিয়ে ভিতরে ঢুকে আপনার মনটাকে বিষাক্ত তৈরি করে দেবে, ভক্তি নষ্ট করে দেবে। তাই হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায়। তাই সেই হরিনাম ভগবান করছেন। আস্তে খেলায় বিনোদ খেলা সুরধুনি তীরে হরি হরি বলি নাচে যত সহচর। ভুজ যুগ তুলি গোরা নাচি নাচ যাই গো, যুগ তুলি গোরা নাচি নাচ যাই, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচ যাই। নাচি
অগণর হরে সে বলে এই লীলা ও প্রকাশ কথা গীতে রেখেটা গীতা গীতে রেখেটা গীতা গীতে গিগিনা যা গিগিনা যা গিগিনা করতে গীতে কথা কথা গীতে কথা গীতে রেখেটা গীতা গীতে রেখেটা গিগিনা যা গিগিনা যা গিগিনা বলে এবার লীলা তো প্রকাশ হলো হরি ধরে খেটা দাদা ধনে খেটা দা খেটা ধরে খেটা গুরদাদা ধনে খেটা যা ধরে খেটা ধরে খেটা দাদা ঝা গুরদাদা ঝা গুরদাদা প্রকাশ হলো নরহরি রাত গেলে দা গেলে দা কথা তটে দা গেলে না তটে দা প্রকাশ হলো
একই মধুর লীলা কৃষ্ণের জটে খেলা সর্বোত্তম নরলীলা নরবপ আহার সার নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার মস্তকে ভক্তবৃন্দ কৃষ্ণ দাসী মায়েরা সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য সন্ধ্যায় যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছিলাম
এবং যে লীলাটি গতকাল বলেছিলাম দিবা অভিসার লীলা একটু শুনব, কিন্তু দিবা তো আর নাই, সন্ধ্যা হয়ে গেছে। তাইতে এখন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টকালীন লীলায় সকালবেলা রসোত্তর লীলা হয়েছে, গমন গোষ্ঠ হয়েছে, সূর্য পূজা হয়েছে। এবার আমরা ভগবানের গৃহে গমন লীলা সাধন করব। কিন্তু গৃহে গমন লীলাটা কেমন? উত্তর গোষ্ঠ লীলায় আমরা প্রত্যেক জায়গায় উত্তর গোষ্ঠ শুনি। আমাকে যারা বায়না করেন, আমি তো রাত্রের 9টার পরে গান করি না, যার জন্য এই আসরটায় আমার প্রত্যেক জায়গায় হয়, আর উত্তর গোষ্ঠ গানই হয়। তো যে উত্তর গোষ্ঠ আমি আজকে গাইছি, এই উত্তর গোষ্ঠটা ব্রহ্মমোহন উত্তর গোষ্ঠ লীলা। ব্রহ্মা ধেনুবৎস হরণ করেছিল, সেই হরণ করার পরে ভগবান নিজেই গরু হয়েছিলেন, বৎস হয়েছিলেন, গাভী হয়েছিলেন, সখা হয়েছিলেন, নিজেই প্রকাশ হয়ে নিজেই উত্তর গোষ্ঠ লীলা গ্রহণ করেছিলেন। কিন্তু আজ শ্রীমতী রাধা ঠাকুরানী, বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা বাদিনীর ঘরে বসবাস করেন। তার বড় ইচ্ছা প্রত্যেক দিন একটু কৃষ্ণ বদন দর্শন করবেন। তাই পালা আরম্ভের প্রারম্ভে আমি আপনাদের চরণে আবার নিবেদন করব। আমি পিছন দিকে গতকাল তাকিয়ে দেখেছিলাম, আজও দেখলাম বৃহত্তম একটা মন্দির তৈরি হচ্ছে, বেশ বড়। তা এর আগে মৌমিতা আপনাদের কাছে কালেকশন ভিক্ষা করেছে, আপনাদের যা ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমারও কর্তব্য একটু বলা, না বললে জয় গৌর হরি বল। আচ্ছা 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 আচ্ছা, গদায় ওনার ছেলে 501 টাকা হরিবাসরে দান করেছেন। তাই গৌর হরি বল। তাই বলবো, যাতে মন্দিরটা সুন্দরভাবে গ্রামে প্রতিষ্ঠিত হয়, এর জন্য আপনারা একটু কৃপা এবং সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। আমি হয়তো আর আসবো না, কিন্তু আমি মরে যেও যদি মানুষ হয়ে আসি, এই মন্দিরে একদিন দর্শন করতে আসবো। কেননা আমি ভগবানের কাছে বলি যে সারাটা জীবন কীর্তন করে গেলাম, কীর্তন যে কি মধুর রস আস্বাদন করা হলো না। বালতির থেকে চামচ দিয়ে তরকারি দিয়ে যায়, এটা চামচের কাজ। সে শুক্তো থেকে আরম্ভ করে রসগোল্লা চাটনি পর্যন্ত দেয়, কিন্তু চামচ তার কাজ হচ্ছে দোয়া, সে আস্বাদন করতে পারে না। চামচ যদি একবার আস্বাদন করতে পারতো, রসে ডুবে থাকতো, বালতির ভিতর থেকে উঠতো না। তেমনি আমি সারাটা জীবন আমার দেহরূপ বালতির থেকে আমার বদনরূপ চামচ দিয়ে কৃষ্ণ নামামৃত রস ভক্তের পাতে পরিবেশন করলাম, কিন্তু আমি কোনোদিন আস্বাদন করে দেখলাম না যে হরিনাম কত শোধা। তাই ভগবানকে জানাই, হে ভগবান, যেন আবার একবার আমার জন্ম হয়, মানুষ হয়ে জন্ম হয়ে আপনাদের মতো শ্রোতা হয়ে যেন বিশুদ্ধ দুনিয়ার মুখে একটু হরি কথা সাধন করতে পারি। হরি বড় ইচ্ছা। তাই আমি চাইব কেউ থাকবে না, এই কমিটি
আমি সবাইকে চিনি না, মৃগেন ভাইকে চিনি, সে আমাকে এনেছে। এই যে অক্লান্ত পরিশ্রান্ত হয়ে পরিশ্রম করে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কত ঘাত প্রতিঘাত সহ্য করে, কত মানুষের পায়ে ধরে, কত ছোট হয়ে কালেকশন করে এই হরিবাস তৈরি হয়েছে। তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বিভিন্ন মানুষের পায়ে ধরে পয়সা এনে মন্দির তৈরি হচ্ছে। তো আমি বলবো, ভগবানের মন্দির প্রতিষ্ঠান করবার জন্য একবার কেন 10 বার পায়ে ধরলেও সম্মান নষ্ট হয় না। কেন? আপনি থাকবেন না, আমি থাকবো না, থেকে যাবে মন্দিরটা। এই মন্দিরে বিগ্রহ থাকবে, নিত্য সেবা পূজা হবে। যারা এর জন্য পরিশ্রম করে গেছে তাদের পরমাত্মা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। সেই গোবিন্দের কাছে বসে বসে এই মন্দিরের পূজা নিতাই গৌর হরি বল বলে আস্বাদন করবে। এটা আপনারা কৃপা করবেন এবং ভগবানের সেবার জন্য একটু ভিক্ষা আপনার দান করবেন। আমি জোর করতে চাই না, আমি কোন কমিটির কাছে বলি না। আগে বলতাম, ভিক্ষা চাইতাম, এখন আর জোর করি না। যার যা ইচ্ছা সে সেটা দেবেন। আপনাদের চরণে নিবেদন, যদি কমিটির কোনো ভাই যাবে নাকি, না না হয় না, তাহলে আসরটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, একটু দয়া করে ভগবানের সেবার জন্য এটা দেবেন। আর আমি আমার ব্যক্তিগত থেকে মন্দিরের জন্য 5 বস্তা সিমেন্ট আমি দান করলাম গোবিন্দের সেবার জন্য। এটা আমার তরফ থেকে, আমার বলবো না, আপনাদের কৃপায়, আপনাদের সহানুভূতিতে এই দানটা থাকলো। যতটুকু ক্ষুদ্র দান আমার তরফ থেকে থাকছে। 5 বস্তা সিমেন্ট যদি এই মন্দিরে থাকে, তাও আমার পরমাত্মা একটু আনন্দ পাবে যে মন্দিরে পূজায় এই দাসের ভিক্ষা করা পয়সা সেবায় লেগেছে। জয় গৌর হরি বল। রাধে রাধে। তাই যারা রাধাপদ ঘোষ মহাশয় পালাটি ব্যয়ভার বহন করেছেন তাদের নাম বলছি। কার্তিক চন্দ্র সরকারের স্মৃতির উদ্দেশ্যে সমস্ত ব্যয়ভার বহন করছেন স্ত্রী সুভদ্রা সরকার, পুত্র বীরেন্দ্রনাথ ভরত সরকার, পুত্রবধূ শোভা সরকার, ইতু ও সোনালী সরকার। গণপতি সাহা মহাশয় ভগবানের মন্দিরের জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছেন। রাধে রাধে। নাতিগণেরা হলেন কৃষ্ণ, রানী ও বিষ্ণু সরকার, নাতনি সৌমি সরকার, গোদাগাড়ি, মুর্শিদাবাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন, তারা যখন ভালো থাকে, সুস্থ থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা, এই মা 200 টাকা দান করলেন হরিবাসরে ভগবানের সেবার জন্য। আপনারা দয়া করে উঠে এসে, হয়তো কমিটির কেউ যাচ্ছে না, আচ্ছা এই মা 100 টাকা দান করেছেন, একটু উঠে আসবেন। উঠে আসলে আসরটা নষ্ট হয়ে যাবে। তাই তো বলবো, 2-1 জন গিয়ে ভিক্ষাটা করলে যারা দেবেন পাঠাই দিয়ে যান। এখানে দোয়ার মানুষ অনেক আছে, নেওয়ার মানুষ পাঠাই দিয়ে যান, পাঠাই দিয়ে যান। না হয় না। আপনারা যাওয়ার লোক কেউ? আচ্ছা, তাহলে বসুন, কেউ আসতে হবে না। ভিক্ষা করতে যাওয়ার জন্য আসছে, বসুন। আমরা একটু লীলার দিকে প্রবেশ করি। তাই আমি কৃতার্থ। আমি চাই ঘরে ঘরে মন্দির তৈরি হোক। অন্য ধর্মের দিকে তাকান, তাদের ধর্মক্ষেত্র সর্বত্র তৈরি হচ্ছে, কিন্তু আমরা তার জন্য কিছু করছি না। তাই ঘরে ঘরে মন্দির তৈরি হোক, ঘরে ঘরে ঘন্টা বাজুক, ঘরে ঘরে শঙ্খ বাজুক, উলধ্বনি হোক। ভগবান বৈকুণ্ঠে বসে ভক্তের সেবা সাধন করুন। তাই রাধারানী। আচ্ছা, আমার এই আরেক ভাই 101 টাকা ভগবানের সেবা দিয়েছেন, 110 টাকা এই যে ভাই দিয়েছেন। আর একজন বাবা, বৃদ্ধ বাবা 50 টাকা দান করলেন। তাই গৌর হরি বল।
এই দানটা বিফলে যাবে না, দানে দুর্গতি খণ্ডায়। এই যে খোকন ডাক্তার আমার প্রিয় বন্ধু প্রবর 110 টাকা ভগবানের সেবার জন্য দান করেছেন। নিতাই গৌর হরিব। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে, অট্টালিকা উপরে বসে কৃষ্ণ বদন চিন্তা করছেন, বাদিনীর ঘরে বসে চিন্তা করছেন। আর শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখা নিয়ে খেলা করছেন। এই খেলায় বৈষ্ণব কবি পদটি লিখেছেন, কেবা সখা সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ। বিনোদ খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে রাধা বদ রাধা বদন মনে হলো, বিনোদ খেলা ভালো লাগে এই কথাগুলো বহিরঙ্গের কথা। অন্তরঙ্গ তত্ত্বের কথা জানতে গেলে অনেক ভিতরে প্রবেশ করতে হবে, আর ভিতরে প্রবেশ করার শ্রোতা যদি না থাকে সামনে, তাহলে সে কথা বলতে ভালো লাগে না, সে উলবনে মুক্ত ছড়ানোর মতো হয়। তথাপি একটু বলি, বাদিনীর ঘরে রাধা রানী থাকে, রাধার স্বামীর নাম আয়ান, এটা আমরা শুনেছি কিন্তু আমি শাস্ত্রে পাইনি। ভাগবতে গীতাতে আয়ানের সঙ্গে রাধা রানীর বিবাহ হয়েছিল, এটা বৃহৎ সারাবলী গ্রন্থে পাওয়া যায়, কিন্তু ভাগবতে পাওয়া যায় না, গীতায় পাওয়া যায় না। তাহলে রাধাটা কে?
রাধা রানী হচ্ছেন ওয়ারাধয়তিসা রাধা, যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। বাবা তারে বলে ঘরে বাস করে। কোথায় সেটা? এই দেহ হচ্ছে বাদিনী। একটুখানি বলবো, একটুখানি বলছি, বলতে ভালো লাগে না তাও বলবো। কেন? বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ়। এসব তত্ত্বের কথা রসিক মানুষ ছাড়া বেরসিকের সঙ্গে বলে সুখ পাওয়া যায় না। বেরসিক মানুষ যারা, তারা পালা শুনতে আসে, নাচ দেখতে আসে, সুর শুনতে আসে, তাদের ভিতরে চৈতন্যের চেতনা জাগেনি। তাইতে যাওয়ার সময় বলে যাবে কীর্তন ভালো হলো না, শালা তো নিজেই ভালো না, তো কীর্তন ভালো না বলবে কি করে? ভালো মন্দ বিচারিত তার হয়নি। তাই বাবা, ভালো মন্দের সঙ্গ নিয়ে কেটে গেল জীবন। তুমি ভালোটা বোঝো না, শুধু মন্দটাই বোঝো। রাধা ওয়ারাধয়তিসা রাধা, দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন ধাম, 84 অঙ্গুলি, 3.5 হাত দেহ। বাড়ি যে একটা কাঠিতে নিজের আঙুলে 84 অঙ্গুলি মাপবেন, মেপে কাঠিটা ধরবেন, দেখবেন দেহটা 84 ক্রোশ হয়ে যাচ্ছে। এই জন্য কথাগুলো শুনবেন মন দিয়ে। বলছেন মাধব মন্ডল, আচ্ছা মাধব মন্ডল মহাশয় 500 টাকা ভগবানের সেবায় দিয়েছে। মায়েরা শুনবেন, বৃন্দাবন কাকে বলা হয়? ইউপে উত্তরপ্রদেশ বৃন্দাবন, ওখানে লীলা হয় না, লীলা আপনার মধ্যে হয়। আচ্ছা, 2 মা 100-200 টাকা দান করেছেন, বলছেন প্রবর্তক দেহের সাধন করিলে কোন বরণ হবে? মন দিয়ে শুনবেন কথাগুলো, একটুখানি তত্ত্ব বলছি, এতক্ষণ বলিনি, একটু বলছি। প্রবর্তক, আমার তত্ত্ব কথা শুনবার জন্য অনেক মানুষ আসেন, আমি জানি, এখানে সেখানে বসে থাকেন, সামনে এসে বসেন না, বুঝি না বলে বলি না। যাই হোক, আগে যখন দেহে যৌবন ছিল চুটিয়ে গান গাইতাম। আমার ভালোবাসার মানুষ, আমি গান করতে গেলে আমার ঘরে যে দেখা করত, আর এখন তাদের গ্রামে গান করতে আসলেও একবার তাকিয়ে দেখে না, কেন মাল বুড়ো হয়ে গেছে, তো বুড়োর আর মূল্য নাই। তাই আমি বুড়ো এখন হুড়ো মেরে বেড়াচ্ছি। তাহলে বুঝবেন, প্রবর্তক দেহের সাধন করিলে কোন বরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নবনাম হয়, সকল আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুণতা চারি ভিতে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরীর শ্রীরূপ মঞ্জরির সাথে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনমতায়। কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এই যে গোপনে ধন না হয় বেকত, অরসিক জনার শোনে উপাসনা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে। চণ্ডী দাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। উত্তম কুলে জন্ম নিয়েছ তবু নিচু ব্যবহার। পদ্ম প্রস্ফুটিত, সেই পদ্মে ভ্রমর বসেছে, সেই পদ্ম থেকে ভ্রমর মধু খাচ্ছে। কোন কোন সময় ওই পদ্মে ব্যাঙ লাফ মেরে ওঠে, লাফ মেরে ওঠে, পদ্মে চুপ করে বসে থাকে, একটু হুড়ুহুড়ি করে, তারপর নেমে যায়। পদ্মের পাপড়ি ভেঙে চুরে পদ্মটাও নষ্ট হয়, শালার ব্যাঙও কষ্ট পায়, ও মধু পায় না। কেন?
হচ্ছে তার জিহ্বা দিয়ে পোকামাকড় ধরে খাওয়া। ব্যাং তো জানে না যে পদ্ম ফুলে কোন জায়গায় মধু আছে। এই জন্য জাতিগত দরকার, স্বগুরু তত্ত্বদর্শী গুরু না ধরলে যেমন মৌমাছির আল তৈরি হয় না, এই আল না থাকলে যেমন মধুই প্রবেশ করা যায় না, তেমনি সদ্গুরু আশ্রয় করে, তত্ত্বদর্শী গুরু আশ্রয় করে, তার কাছে কৃষ্ণ ভক্তের আত্মতত্ত্বের আল তৈরি করে যদি ফুটান্ত পদ্ম ফুলে বসতে পারে, সে ব্যাঙের মতো লাফালাফি করবে না, চুপচাপ পদ্মে বসে মধু আস্বাদন করবে। সে নিজে মধু তুলে এনে আরো 5 জনকে আস্বাদন করাবে। তাই বলবো, রসিক 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 সবাই কহায়, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া খুঁজিয়া দেখিলে তো কটুতে গুটিক হয়। এই যে সবাই কীর্তন শুনতে এসেছে, সবাই কি ভগবানের কৃপা পাবে নাকি? ওগো না গো। আমার যারা ভালোবাসে তারা কীর্তন শুনে যাবে, তাকে বলবে ওই তো তুই যারা ভালোবাসিস ওই তো কীর্তন করলো, ওর চেয়ে অমুক ভালো করলো। এই যে খোঁচা খোঁচা বাবা, পৌষ মাসের সংক্রান্তিতে গঙ্গায় স্নান করলে স্বর্গে যায়, তাই লক্ষ লক্ষ লোক স্নান করছে। দুর্গা শিবকে প্রশ্ন করছে, স্বামী এই যে লাখ লাখ লোক গঙ্গা সরোবরে মানে গঙ্গা সাগরে স্নান করছে, এদের গতি কি হবে? দুর্গা বলছে মনে হয় সবাই স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে তো এত জায়গা নাই, জায়গা কম। তখন শিব বলছে, দুর্গা লক্ষ লক্ষ লোক স্নান করছে, ওর মধ্যে 1-2 জন স্বর্গে যাবে। বলে কেন? বলে প্রমাণ চাও? বলে হ্যাঁ চলো। এইবার শিব দুর্গাকে নিয়ে যে গঙ্গা সাগরে বৃদ্ধ রূপ ধারণ করে একেবারে কুষ্ঠ ব্যাধি হয়ে দুর্গা হয়েছে বুড়ি আর বুড়ো হয়েছে শিব হয়ে বুড়ো কুষ্ঠ ব্যাধি নিয়ে দুর্গার কোলে শুয়ে আছে। এই যে দুর্গাও যে শিবটা তো পাবলিক জানে না, তাই সব স্নান করে যাচ্ছে আর দুর্গা ঘোমটা দিয়ে কাঁদছে। কেউ কেউ বলছে মা কি হয়েছে? বলছে আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি, যদি এই গঙ্গায় স্নান করানো যায় কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে। তখন কেউ কেউ বলছে তা করাচ্ছ না কেন? দুর্গা বলছে আমি মেয়ে ছেলে মানুষ, এই মুড়ির বস্তার মতো ভুড়ি এর আমি উঁচু করে নিয়ে যেতে পারছি না, তো তাহলে আমরা একটু হেল্প করি। দুর্গা বলল তা করো, তবে সাবধান। কি? যদি কারোর মনের মধ্যে নোংরা থাকে তাহলে কিন্তু আমার স্বামীকে ছুলে ওই রোগ তার মধ্যে ঢুকে যাবে। বাবারে দরকার নেই, সব কেটে পড়েছে, কেউ কাছে আসছে না। একজন দুষ্কৃতী চোর, হ্যাঁ সে চুরি করত, আজ গঙ্গায় স্নান করে মনে ভাবছে আমি গঙ্গায় স্নান করে সমস্ত পাপ মা গঙ্গাকে দান করে পবিত্র হয়েছে। তখন দুর্গাকে সেই বলছে মা আমার পাপ ছিল, কিন্তু সব পাপ গঙ্গা মাকে দিয়ে এসেছি, আমার কোনো পাপ নাই, মনে কোনো নোংরা নাই, ধরো তোমার স্বামীকে নিয়ে স্নান করিয়ে দিয়ে। যেই ধরতে গেছে দুজন অন্তর্ধান হয়ে গেছে। যেতে যেতে দুর্গাকে শিব বলতে দেখেছ ওই কোটি কোটি মানুষ স্নান করলো, ওই একজনই স্বর্গে যাবে। কেন? ও স্নান করেছে বটে মন দিয়ে প্রাণ দিয়ে, কিন্তু আর যারা স্নান করেছে মন প্রাণ দিয়ে স্নান করে না। কীর্তন শুনতে সবাই এসে বসে, সবাই ভগবানের কৃপা পাবে না, 2-1 জন পাবে। তাই তো বলেছে রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া খুঁজিয়া দেখিলে কোটিতে গুটিক হয়। তবে রসিক বলিব কারে? বিভিন্ন মশলা রসেতে মিশায় রসিক বলিয়ে তারে। রস পরিপাটি সুবর্ণীর ঘটি সম্মুখে ভরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরায় সদাই ডুবিয়া থাকে। সেই রসপান রজনী দিবসে অঞ্জলি ভরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়াইয়ে উছালিয়া বহি যায়। চণ্ডীদাস কয় শুনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রসিক চোলা রসিক নিলে পাইলে দ্বিগুণ বাড়াইয়ে দো।
হরে কৃষ্ণ। সেই সে রস নিগুড় ধন্য প্রজপি নাই হা না জানে অন্য, দুই রসিক হইলে জানে যত সে ধন সাধনে আনে। নয়নে নয়নে রাখিবে প্রীতি রাগের উদয় সেই সে রীতি, রাগের উদয় বসতি কোথা মদন মদন শোষণ চাথা, মদন বসে বাম নয়নে মাদন বসে দক্ষিণ কোণে, শোষণ পানে গোপনে চাই মোহন কুঞ্জিতে ধরায় তাই, স্তম্ভন শৃঙ্গার সদাই স্থিতি, চণ্ডীদাস কয় রসের রীতি। এই দেহ বৃন্দাবনে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি রূপিণী হচ্ছেন রাধা রানী। তাই সেই রাধার কথা কৃষ্ণের মনে পড়েছে, তাই ছুবলের বদন পানে অনিমিষ লোচনে চেয়েছে। হা করে তাকিয়েছে, ছুবল বদন দেখছে। কহিয়া নিধু বনে যাইয়া, মোহন মুরলী বায়, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল হল তাই। গোবিন্দ বাঁশিতে ফুঁক দিয়েছে, রাধা রানী তো ডাকছেন, ওই বাঁশি বাজে। রাধারানী গোবিন্দের বাঁশির ধ্বনি শুনেছেন। এত কহিয়া নিধু বলে যাইয়া মোহন মুরলী বাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হওয়ালো তাই। আহা
রাধারানী গোবিন্দের বাঁশি শুনেছেন, রাধারানী বাঁশি শুনে অট্টালিকা ছাদের উপরে উঠেছেন। কেন? এখন কৃষ্ণ ধনুবৎস নিয়ে আপন গৃহে প্রবেশ করবে, অট্টালিকার উপরে বসে আমি কৃষ্ণ বদন দর্শন করব। গোবিন্দের বাঁশি শুনে ধনুবৎস সব একত্রিত হয়েছে। গোবিন্দের বাঁশি শুনে বনে পশু সব একে হলো। সেই পশুগণ সঙ্গে লয়ে আমার গোবিন্দ আপন গৃহে চলেছেন। চলিতে চলিতে সখার সাথে, চলিতে সকার সাথে কদলি কানন হেরয় পথে, কদলি কাননে হেরাইয়া পথে আপনি যাইয়া প্রবেশ করি, আপনি যাইয়া প্রবেশ করি, পালিয়া সবারে দেওয়াল ধরি, পালিয়া সবারে দেওয়াল ধরি। গোবিন্দ যেতে যেতে দেখছে চলিতে চলিতে সখার সাথে কদলি কানন হেরয় পথে। বলুন তো কদলি কানন মানে কি? কদলি কানন মায়েরা বলুন, ও মা বলো, কদলি কানন মানে কি? আগ বাগান। এই জন্য কীর্তন ভাল লাগে না। কদলি কানন মানে আগ বাগান, বাঁশ বাগান, হ্যাঁ কলা বাগান, কদলি কানন। না বুঝলে কিন্তু ভাল লাগবে না। ওই যে স্বামী স্ত্রী বাসে উঠে বসেছে, তো স্কুল মাস্টার বউকে নিয়ে সিটে বসেছে, লেডিস সিটে। তা মেয়েরা উঠে বলছে, দাদা আপনি লেডিসে বসেছেন, জেন্টস ফাঁকা, লেডিস লেখা, আপনি বসেছেন কেন? সে মাস্টার মশাই মিজাজ গরম করছে, আমাকে শিক্ষা দিও না, আমি লেখাপড়া জানি, আমি স্কুল মাস্টার। মাস্টার হন, দেখছেন তো লেডিস লেখা, আপনি জেন্টস ফাঁকা, জেন্টসে যান। তখন মাস্টার মশাই বলছে, শুধু লেডিস লেখা না, পাশে কি লেখা আছে দেখো। কি? আমি একা বসি না, আমার স্ত্রীকে নিয়ে বসেছি, লেখা আছে যার মাল সে দায়িত্বে নিয়ে বসো। এরকম কীর্তন জুড়লে হবে না, ভাষার মধ্যে রসকস থাকবে। তো কীর্তন বলে এক, বোঝে আর এক। এই জন্য কীর্তন অনেকের ভালো লাগে না। কীর্তন খুব উচ্চ মার্গের সাহিত্য। আমি গল্পটা আগে আপনাদের বলেছিলাম, আমাদের গ্রামে মেয়েটা এখনো বেঁচে আছে। আমি নাম বলি, ইউটিউব হচ্ছে তো তাও বলছি। মেয়েটির নাম হচ্ছে ভদি। কি বললাম? ভদি। যেরকম নাম সেরকম দেখতে। ভদি, ভদি হলে ভদভদে ভাব, বেশ মোটা সোটা কালো। কিন্তু যতই মোটা সোটা কালো যাই হোক, পীড়িত তো সবার মধ্যে থাকে। সে একটা ছেলেরে পীড়িত করেছে, ভালোবেসেছে। সেই ছেলেটির নাম হচ্ছে কাশীনাথ। কি বললাম? কাশীনাথ। এর নাম ভদি আর ওর নাম কাশীনাথ। এখন কাশীনাথকে ভালোবেসেছে, এ তো কেউ জানে না, ভদি জানে আর কাশীনাথ জানে। ভদির একটু সর্দি কাশি হয়েছে। এখন সর্দি কাশি হয়েছে, ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার তো জানে না ভদি কাশীনাথকে ভালোবাসে। ডাক্তার নাড়ি ধরেছে। ডাক্তার জানে যে কাশি রাত্রে বাড়ে, তার নাড়ি ধরে বলছে, খুকি বলুন, আচ্ছা রাত বেশি হলে কাশি আসে? ও চোখ মোটা হয়ে গেছে, যা আমার কাশি আসে তা ডাক্তার কি করে জানে? ও বলে সর্দি কাশি, এভাবে আমার মাল কাশি। এই হলো সমস্যা। চোখ মোটা করে দাঁড়িয়ে ডাক্তার মনে করলো মেয়েটি ইয়াং তো, রোগের কথা বলতে লজ্জা পাচ্ছে। এই খুকি, রাত্রে কাশি আসে? তখন কোচা উঁচু করে বলছে, আপনি কি করে জানেন আমার কাশি? এখন আমার আর হাসিয়ে গান করতে ভালো লাগে না, বয়স হয়েছে তো লজ্জা করে, বুঝলেন? তাও দুই একটা ডোজ না মারলে, বাঁদর বুড়ো হলো গাছে ওটা ছাড়ে না। চাইতে দুই একখানা ডোজ মেরে যাচ্ছি। আর আপনাদের চরণে হয়তো আমার আশা হবে না।
এই শেষবারের মতো আসা সবাইয়ের চরণে প্রণাম করে বিদায় নেব। পরবর্তী দল এসে গেছে। ওদিক তাকিও না, আমার মুখের দিকে তাকা। এসে গেছে, এসে যাচ্ছে, এসে যায়নি, যাচ্ছে। তাই কদলী বাগান মানে কলা বাগান, কলা গাছে যাই হোক, এও একটা আনন্দের কথা যে মাইক সেটে আমরা গান গাইছি, সেটটা সত্যি ভালো, খুব যা বলি তাই শোনে, খুব ভালো, খুব সাউন্ডটা ভালো। মাইক সেট হচ্ছে কীর্তনিয়া কিংবা গায়কের প্রাণ। মাইকের হাতেই গায়কের প্রাণ থাকে। এটা এই মাইকালা জানে। মাইকটির কোম্পানির নাম হচ্ছে প্রিয়া সাউন্ড, তাই তো? এই প্রিয়া সাউন্ডের মালিক ইনি মন্দিরের জন্য দেখুন মাইক বাজিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, তারও কত উদার মন। কিন্তু আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে 50,000 টাকা দিতে পারে, সারা 5 টাকাও ঠেকাবে না। এই প্রিয়া সাউন্ড ইনি 5খানা সিমেন্ট এই মন্দিরে দান করেছেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরিবল। তাই চলিতে চলিতে সকালের সাথে কদলী কাননের হয়ে পথে কলা গাছ দেখেছে, কলা গাছে কলা পেকেছে আস্তে। এখন কলা যদি বেশ সাইজের কলা হয়, মোটা মোটা, তাতে যদি পাকা হয় কান্নার লোভ হয়। তাই কৃষ্ণের লোভ হয়েছে, আমি কলা খাবো, আমি কলা খাবো। শ্রীরাম বলছে কানাই রে, কলা গাছে উঠে কলা খাওয়া বড় কঠিন। কেন কঠিন? কলা গাছ হলো তেলা গাছ। তেলা মানে বোঝেন? স্লিপ স্লিপ শস্যরে গাছ। বাবা, শস্যরে গাছে ওঠা যে কি কষ্ট। আরো যদি সামান্য মোবিল লাগিয়ে নেওয়া যায় তবে তো শেষ। তা স্লিপ গাছ, ওখানে উঠে তুই কি করে কলা বাড়বি? শোন কানা, তেলা গাছে কলা খেতে গেলে একার সাহায্য হবে না, গুরু কৃপা প্রয়োজন। যদি রাধা রানীর কৃপা হয় তবে তেলা গাছে কলা পেড়ে খেতে পারবি, খেতে পারবি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা পামে যতক্ষণ নইলে শুধুই মন। তাই বলছি কানাই, তোর উঠতে হবে না, আমি উঠছি। শ্রীরাম কলা গাছে কলা পাড়তে উঠেছে। কলা গাছ ভাবছে না, কৃষ্ণ পাশে থাকতেই যদি শ্রীরাম পেরে দেয় আমি কৃষ্ণ চরণ তো পাবো না। তাই কলা গাছ আপনা হতে বেড়ে বেড়ে যাচ্ছে। গোবিন্দ বুঝে নিয়েছেন যে কলা গাছ কৃষ্ণ চরণ পাবে বলে কলা গাছ বেড়ে যাচ্ছে। তাই শ্রীরামকে নামিয়ে দিয়ে কৃষ্ণ যেই পদে স্পর্শ করেছে, ভগবানের পদে স্পর্শে কদলী বৃক্ষ মন্তব্য করলেন, কৃষ্ণ চরণ যখন পেয়েছি তাহলে কৃষ্ণকে আর উঠে খেতে হবে না। পাকা পাকা কলাগুলো আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে, কৃষ্ণ সেবায় লাগবে বলে কৃষ্ণ সেবায় লেগো, কৃষ্ণ সেবায় লেগো, আপনা হতে ঝরে পড়িল, লেগে কৃষ্ণ হতে ঝরে পড়িল, আপনা হতে अपना होते, अपना होते झरे पड़िल, कृष्ण सेवाय लागबे
বলে কৃষ্ণ সেবায় লাগিবে বলে আপনা হতে ঝরে পড়িল কৃষ্ণ সেবায় লাগিবে বলে আপনা হতে ঝরে পড়িল কৃষ্ণ সেবায় লাগিবে বলে বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি শ্রী কৃষ্ণ কি বৃন্দাবন ধাম কি একটু উলধ্বনি দেবেন কি গোবিন্দ কলা গাছে উঠেছে সেই কলা পেড়ে খেয়েছে খাইতে খাইতে গবাধি লয়া আগু পাচু হই চলালো তাই বিশাল বিশাল ধরিয়া করে বলাই বাজায় উচ্চ ঈশ্বরে আস্তে মায়েরা বাজাতে বাজাতে যাচ্ছেন রাধারানী অট্টালিকার উপরে বসে গোবিন্দকে ডেকেছে শুনে ডাক দিয়েছেন বধূ হে পরাণ বধূ হে ওগো আমার পরাণ বধূ বধূ না ওই না বেশে এসো আমার এসো আমার বনমালা গলে যা দেখে যুবতীর কুল টলমলে যত সতী কুল বিকাই কৃষ্ণ চরণ মূলে গোবিন্দ তোমার গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম ধৈর্যা প্রভাত কালে মাতা যশোমতী তোমার সাজায় হয়ে হৃষ্টমতী দুই গেছে সেই গেছে গোষ্ঠে গেলে শীঘ্র গতি আমি একবার নয়ন ভরে আমি নয়ন ভরে দেখিলাম না আমার পরাণ বন্ধু বৈশে পাটে মুই গেল যমুনার ঘাটে ঘটের জল ফেলে ঘাটে ছুটে গেলাম ঘাটে দেখি ভাগ্যে ঘটে না ঘটে কি না ঘটে যা ঘটে তা ঘটুক ললাটে না হয় বাদিনীর ঘরে বাদিনীর ঘরে বাদিনীর ঘরে ফিরিব না
सेवा ओ सेवा করিব বোধয়লা বেশে আইসো ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেছে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি বোধল ইবাদত আহা তো বধু কইবার তারে বৈশে পাতে মই গেলাম যমুনার ঘাটে রবি যখন বইসে পানে মই গেল যমুনার ঘাটে তোয়া লাগি চারি চারি পানে চাই চারি পানে ব্রজের বালক যত অনসবে চলি যাওয়াত সবে চলি আজ তুমি সবার পাথকা আজ তুমি সবার আমার হিয়ার মাঝে বিচিত্র পালন আছে আশেপাশে রসের বালিশ তাহাতে সতীবে তিনি চরণ সেবিব আমি দূরে যাবে বলে রয়ালিস রাধা কৃষ্ণকে দর্শন করলেন রাধা কৃষ্ণ নয়নে মিলন হলো রাধাকে রেখে কৃষ্ণ ঘরে গেলেন মা যশোদা গোপালকে কোলে পেয়ে আরতি করলেন আরতি কৌর যশোদা মা গরু দশদমা আলোক মুখ হে গরু দশদমা আলোক কৌর যশোদা মা গরু দশদমা কৌর যশোদা আরতি কৌর যশোদা মা আলোক মুখ হে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে